নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজ ছিল মহানবমীর রাত। সারা রাত অষ্টমীতে ঠাকুর দেখে সকালবেলা ফিরে সব ঘুমিয়ে স্নান করে পুজো টুজো দিয়ে আর বেরোনো সম্ভব না। তাই বিকালবেলা সন্ধ্যেবেলা আর কি বেরিয়েছি। বিকালে বেরোনোর কথা ছিল, সন্ধ্যেবেলা বেরিয়েছি। যাই হোক, বাঙালির টাইম অবভিয়াসলি বিকাল মানে আমাদের সন্ধ্যে হবেই। তারপরে মণিমুন্নাদের বাড়িতে গিয়ে ওদেরকে নিয়ে তারপরে চললাম আমরা ঠাকুর দেখতে। হ্যাঁ, সমু আনতে গেছে মধুকে, সমু আর রাখি। ও ও ওই দিক দিয়ে রাখিকে নিয়ে মানে মধুকে নিয়ে চলে আসছে। এই দেখো, মধু আজকে আমাদের সাথে এই বছর প্রথম বেরিয়েছে। প্রতিজ্ঞা করেছিল বেরোবে না, বুঝেছেন? একদম প্রতিজ্ঞা করেছিল। আমরা তো বন্ধু নয়, শত্রু, সেই জন্য প্রতিজ্ঞা করেছিল বেরোবে না। তো ফাইনালি আর প্রতিজ্ঞা রাখতে পারলো না, ভেঙেই ফেললো। প্রতিজ্ঞাটা কী কারণে ভাঙলো সেটা আর আমি বলবো না, সেটাও নিজের মুখেই স্বীকার করেছে। যাই হোক, তো এখানে সুন্দর করে ঢাক ঢাক বাজছিল। ঢাকের আওয়াজে তো আলাদাই ভাল লাগে, তাই না? তো সেই জন্য সুন্দর করে ঢাক ঢাক বাজছিল। আর এইখানে টুনি লাইটগুলো কি সুন্দর দিয়েছিল, দেখতে বেশ ভালো লাগছিলো। হ্যাঁ, এখন আমরা কোথায় যাচ্ছি? আমাদের না শ্রীরামপুরের ঠাকুরটা মনে হচ্ছে না এই বছর আর দেখা হবে। ঠিক করে কলকাতা দেখিনি, ঠিক করে কন্যগর দেখিনি, ঠিক করে হিন্দমটর দেখিনি, ঠিক করে শ্রীরামপুর দেখিনি, মানে কিছুই ঠিক করে দেখিনি। যাই হোক, খুঁজখাজ করে এই বছর পুজো এলো আর চলে গেল। মানে কীরকম একটা পুজো এলো এই বছর, পুজো এলোই বা মানে কীরকমভাবে বলতে পারবো না। তো যাই হোক, এখন যাচ্ছি বালি। হ্যাঁ, রোড দিয়ে যাচ্ছি না, কারণ বলাকার সামনে মারাত্মক ভিড়। যেই জ্যাম থাকে না বলাকার সামনে, জিটি রোডটা ছোটো আমাদের, সেই জন্য এত জ্যাম থাকে। বলাকার প্যান্ডেল কিন্তু খুব আহামরি ভালো হয়নি যে জ্যাম করার মতন, কিন্তু তবুও বলাকার সামনেটা জ্যাম। তো ফাইনালি বালি দেশবন্ধু ঠাকুরটা দেখতে চলে এলাম। খুব সুন্দর করেছে, প্যান্ডেলটাও সুন্দর করেছে, ঠাকুর তো অসাধারণ করেছে। তো এইখানে ভেবেছিলাম কিছু খাবো মেলার মধ্যে, কিন্তু এত ভিড়, এত গরম, ভাল লাগছে না। আমরা কত ছবি তুলেছি, অ্যাস্থেটিক ফটো তুলেছি, ভিডিও করেছি, তারপর চলে এসেছি। এই যে আজকে আমাদের গ্রুপে ছিলাম আমি, সঞ্জিত, মণি, মুন্না, সমু, রাখি, মধু। তাতাইদা ছিল না, তাতাইদা আসছে ডিউটি থেকে, ওর দশমীতে ছুটি, ও আসছে। তারপরে মুন্না কি বললো, চল একটা ঠাকুর দেখে আনছি। হেভি ঠাকুর করেছে, মানে প্যান্ডেলটা এত সুন্দর, হেভি করেছে। তো সেটাই দেখতে যাচ্ছি। আর সঞ্জিতের মাথার উপর আকাশটা দেখুন, বিদ্যুৎ চমকাচ্ছে, কালো হয়ে রয়েছে, কখনো সাদা মেঘ যাচ্ছে, মানে দেখতে বেশ ভালো লাগছিল আজকে। মানে আজকে হাওয়াটাও বেশ ফুরফুরে দিয়েছিল। নিন, জ্যামে আটকে গেলাম। আর জ্যামে না, জ্যামেও সিগনালও, দুটোতেই আটকে গেলাম। তারপরে সুন্দর করে ফুরফুরে মেজাজ নিয়ে প্যান্ডেলটা দেখতে গেলাম বেলঘরিয়া স্টেশনের সামনে। মুন্না বললো বেলঘরিয়া স্টেশনের সামনে। কত দূর কষ্ট করে গেলাম, সত্যি প্যান্ডেলটা খুবই সুন্দর। আর রাস্তাঘাট তো খুবই সুন্দর। ওই যে ডানলপের মোড়টা হয়ে তারপরে বেঁকে গেলাম আর কি। দেখতে সত্যিই সুন্দর লাগছিলো প্যান্ডেলটা। চলুন দেখা যাক প্যান্ডেলটা কীরকম হয়। হ্যাঁ, আশেপাশে যদি কেউ থেকে থাকেন আর প্যান্ডেলটার ভিতরে গিয়ে যদি কেউ ফটো টটো তুলে থাকেন, অবশ্যই একটু শেয়ার করবেন তো ঠাকুরের ছবিটা, কারণ আমরা আর ভিতরে যেতে পারিনি। এই যে প্যান্ডেলের লাইনটা দেখছেন, এটা কোথায় শুরু হয়েছে আর কোথায় শেষ হয়েছে কেউ জানি না। এই যে প্যান্ডেলটা, চলুন কী করছে দেখাচ্ছি, অবশ্যই দেখাচ্ছি। আর পুলিশে দাঁড়াতে দিচ্ছিল না। এই দেখুন কি সুন্দর করেছে, তাজমহল করেছে। আর সত্যিই খুব সুন্দর লাগছিলো, লাইটিংয়ে খুব ভালো লাগছিলো। কিন্তু আমরা ইউটার্ন মেরে এসে তারপর এক জায়গায় খাবার ওখানে ঢুকলাম, কিন্তু ওখানে খাবারটা বেশ লোভনীয় লাগছিলো, কিন্তু ওরা আমাদেরকে না দিয়ে অন্য কাউকে দিল। তারপরে আমি একটু পাশের মিষ্টির দোকানে মিষ্টি ছিল বলে অল্প একটু মিষ্টি খেয়ে নিলাম, তারপর যাবো আবার খাইতে। ওখানে কীরকম করলো দোকানদারটা, মানে আমাদের পরে দুজন এসেছিলো, তাদেরকে দিয়ে দিল সব খাবার। ফিশ ফ্রাইও আমরা অর্ডার করেছিলাম, সেটাও তাদেরকে দিয়ে দিল। তারপরে আমরা টেংরি অর্ডার করেছিলাম, সেটাও তাদেরকে দিয়ে দিল, আমাদেরকে দিল না। যখন গিয়ে বলতে গেলাম তখন বললো সরি, কিছু মনে করবেন না, এক্ষুনি দিচ্ছি। এটা ওরকম হয় নাকি বলুন তো? কখন থেকে খিদে পেয়েছে বলে দাঁড়িয়েছিলাম, তারপর বাধ্য হয়ে গিয়ে সব মিষ্টি খেলাম, কিছু আর করার নেই। মিষ্টি খেয়ে তারপর আমরা বাড়ির দিকে চলে আসছিলাম। ওই যে মানে সমুকে গিয়ে বললাম চল খাবি, চল মিষ্টি খাবি, চলো বললো না। তারপর ওকে গিয়ে খাইয়ে দিলাম চন্দ্রপুলি, লাড্ডু, কালোজাম, আর নিয়েছিলাম গজা। কালোজাম খেতে আমার বরাবর ভালো লাগে, তো কালোজামটা দেখলে পরে আমি এই জন্য খাই। তো তারপরে চলে এলাম বালিঘাটের নিচে আর কি। তো সেখানে এসে ঘুগনি, ফুচকা, ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই সবই খেলাম মোটামুটি আমরা সবাই। হ্যাঁ, এই টাইমে সমু আর রাখি ছিল না, ওরা বেরিয়ে গেছিলো, রাখি বাড়ি ঢুকবে বলে। তো যাই হোক, সবাই মিলে ফাইনালি খেয়ে নিলাম। ফিশ ফ্রাইটা ভালো ছিল, কোয়ান্টিটিতে কম ছিল, দামে বেশি ছিল, কিন্তু ভালো ছিল মোটামুটি। তারপরে এই একটা ঠাকুর দেখতে দেখতে আমরা বাড়ির দিকে চলে এলাম, মুন্নাদের বাড়ির দিকে। তারপরে এইখানে যে কথাগুলো বলছিল
সেই কথাগুলো যদি আমি ভিডিওতে দিই, উল্টো কেস হয়ে যাবে। তো এই কথাগুলো ভিডিওতে দেওয়া যাবে না। এই কথাগুলো আমাদের সবার ৫ জনের মনে থেকে যাক। তো এর বেশি না জানলেই ভালো হবে। যাই হোক, আমাদের ইয়ার্কি ফাজলামি সব মারা কমপ্লিট। এখন আমরা বাড়ির দিকে যাব। বাড়ির দিকে যাওয়ার আগে একটু সবাই ভিডিওতে ভালোবাসা দিয়ে যাবেন। সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুজো খুব ভালো কাটান। রাধে, রাধে।